আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের শেখা আর শেখানোর পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিচ্ছে। অলুফেমি শৈম্বীর কাজের ওপর ভিত্তি করে চলুন আজ আমরা ক্লাসরুমে এআইয়ের সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। একবার ভাবুন তো, ভবিষ্যতে আপনার শিক্ষক কি কোনো মানুষ হবেন নাকি একটা অ্যালগোরিদম? এই প্রশ্নটা শুনতে হয়তো কোনো সাইফাই সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। একদিকে প্রযুক্তির অসাধারণ সব সম্ভাবনা আর অন্যদিকে মানবিকতার এক বড় প্রশ্ন। তো ক্লাসরুমে এআই ঠিক কি করতে পারে? এর মূল লক্ষ্যটা হলো প্রত্যেক ছাত্র বা ছাত্রীর জন্য একদম আলাদা করে শেখার একটা পরিবেশ তৈরি করা, শিক্ষকদের প্রতিদিনের অনেক কাজ সহজ করে দেওয়া, আর সাথে সাথে ফিডব্যাক দেওয়া, মানে বলতে পারেন পুরো শিক্ষা ব্যবস্থায় একটা বিপ্লব আনার চেষ্টা। আচ্ছা, তাহলে এআইয়ের আসল সুবিধাগুলো কি? কিভাবে এটা ছাত্রছাত্রী আর শিক্ষক দুজনের জন্যই পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ আর কার্যকরী করে তুলতে পারে? চলুন সেই উজ্জ্বল দিকগুলোই আগে দেখে নিই। প্রথম আর সবচেয়ে বড় সুবিধাটা হলো পার্সোনালাইজড লার্নিং। মানে কি? ধরুন, এআই চালিত টুলগুলো ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীর পারফরমেন্স ডেটা বিশ্লেষণ করতে পারে। এর ফলে কার কোথায় ঘাটতি বা কে কোন বিষয় ভালো সেটা সহজেই বোঝা যায়, আর ঠিক সেই অনুযায়ী তাকে সাহায্য করা সম্ভব হয়, যা তার রেজাল্টকে আরও ভালো করতে পারে। আরেকটা দারুণ ব্যাপার হলো ইনস্ট্যান্ট ফিডব্যাক। ভাবুন তো, কোনো অঙ্ক বা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই আপনি জেনে যাচ্ছেন সেটা ঠিক হলো না ভুল হলে কোথায় ভুল হলো সেটাও জানতে পারছেন। পরের দিনের ক্লাসের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না। এতে শেখার গতিটা কিন্তু অনেক বেড়ে যায়। আর শিক্ষকদের দিক থেকে দেখলে তাদের জন্য এটা একটা বিশাল ব্যাপার। খাতা দেখা বা গ্রেডিংয়ের মতো যে কাজগুলো বারবার করতে হয় আর অনেক সময় সাপেক্ষ, এআই সেগুলো একাই করে ফেলতে পারে। এর ফলে শিক্ষকরা যে মূল্যবান সময়টা পান সেটা তারা ক্লাসের পড়াটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য বা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আলাদা করে সময় দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। ব্যাপারটা কিন্তু শুধু থিওরিতেই সীমাবদ্ধ নেই। এখনই কিন্তু অনেক এআই টুল ক্লাসরুমে ব্যবহার হচ্ছে। চলুন এরকমই কয়েকটা বাস্তব টুলের সাথে পরিচিত হওয়া যাক। যেমন ধরুন কুইরিয়াম, এটা গণিতের সমস্যা ধাপে ধাপে সমাধান করতে সাহায্য করে। আবার কার্নেগি লার্নিং বা ALEX এর মতো প্ল্যাটফর্মগুলো প্রত্যেক ছাত্রছাত্রীর দুর্বলতা আর দক্ষতার উপর ভিত্তি করে তাদের জন্য আলাদা আলাদা লেসন প্ল্যান তৈরি করে দেয়। এটাকে বলে অ্যাডাপটিভ লার্নিং। এখানেই শেষ না, আহুরার মতো টুল আছে যা দেখে যে একজন ছাত্র বা ছাত্রী ক্লাসে কতটা মনোযোগী। স্মার্ট স্প্যারো আবার প্রত্যেককে আলাদাভাবে গঠনমূলক ফিডব্যাক দেয়, আর গ্রেড স্কোপ তো শিক্ষকদের গ্রেডিংয়ের কাজটাই অটোম্যাটিক করে দেয়। চিন্তা করুন কত সময় বেঁচে যায়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এই সব টুল কিন্তু শিক্ষকদের বিকল্প হিসেবে তৈরি করা হয়নি। এদের আসল উদ্দেশ্য হল শিক্ষকদের সাহায্য করা, তাদের কাজকে আরও সহজ করে তোলা। আর এই ধারণাটা মাথায় রেখেই আমাদের আলোচনার পরের অংশে যেতে হবে, যেখানে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলব। এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে যেমন পার্সোনালাইজড লার্নিং বা অটোমেশনের মতো দারুণ সব সম্ভাবনা আছে, ঠিক তেমনি অন্যদিকে মানবিকতার অভাব, অনেক বেশি খরচ আর ডেটার গোপনীয়তা নিয়ে ঝুঁকির মতো বড় বড় সমস্যাও আছে। সত্যি বলতে এটা একটা মুদ্রার দুই পিঠের মতো। তো চলুন এবার মুদ্রার উল্টো পিঠটা ভালো করে দেখা যাক, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের অসুবিধা আর চ্যালেঞ্জগুলো কি। মূলত তিনটে বড় বাধার কথা বলা যায়। প্রথমত, এই প্রযুক্তি ক্লাসরুমে নিয়ে আসার খরচটা অনেক বেশি। দ্বিতীয়ত, এখানে মানবিক যোগাযোগের একটা বড় অভাব থেকে যায়, যেটা ছাত্রছাত্রীদের জন্য খুব দরকারি। আর তৃতীয়ত, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা প্রাইভেসি নিয়ে একটা বড় চিন্তা তো আছেই। এই মানবিক যোগাযোগের অভাবটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার। এআই হয়তো তথ্য দিতে পারে, কুইজ নিতে পারে, কিন্তু একজন শিক্ষক যেভাবে সাহস যোগান, আবেগ দিয়ে বোঝান বা মানসিক সাপোর্ট দেন, সেটা তো আর কোনো অ্যালগরিদম দিতে পারে না, তাই না? আর ছাত্রছাত্রীদের বেড়ে ওঠার জন্য এই মানসিক ছোঁয়াটা ভীষণ জরুরি। আরেকটা বিশাল চ্যালেঞ্জ হলো ডেটা প্রাইভেসি। এআই টুলগুলো কাজ করার জন্য ছাত্রছাত্রীদের অনেক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যেমন তারা কেমন পড়াশোনা করছে, কোথায় তাদের দুর্বলতা ইত্যাদি।
এখন প্রশ্ন হলো, এই সংবেদনশীল তথ্য কতটা সুরক্ষিত? এটা নিয়ে কিন্তু একটা বড় উদ্বেগের জায়গা রয়েছে। আর এই সবকিছুর মধ্যে শিক্ষকদের মনে একটা ভয় কাজ করতেই পারে। এআই কি তাহলে তাদের চাকরিটা নিয়ে নেবে? সব কাজ যদি মেশিনই করে ফেলে, তাহলে তাদের আর প্রয়োজন থাকবে কি? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আর এখানেই আমরা আলোচনার শেষ ধাপে চলে এসেছি। মূল কথা হলো, এআই কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না, বড়জোর একজন সহকারী হতে পারে। এই উক্তিটা আবার দেখুন, এটাই সার কথা। এআই শিক্ষকদের প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তাদের কাজের সহায়তা করার জন্য। এআই একটি টুল, এবং এটিকে সেভাবেই তৈরি এবং ব্যবহার করা উচিত। এর মানে হল, এআইকে চালনা করার দায়িত্বটা কিন্তু মানুষেরই হাতে। তাহলে আমাদের সামনে এগোবার রাস্তাটা কি? ১. এআইকে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখতে হবে। ২. এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটা শিক্ষকদের সাহায্য করে, তাদের জায়গা না নিয়ে নেয়। আর ৩. এবং সবচেয়ে জরুরি হল, মানবিক সংযোগ আর মানসিক সাপোর্টকে সবসময় সবার আগে রাখতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি এআই একটা টুল বা হাতিয়ার হয়, তাহলে এর স্থপতি বা আর্কিটেক্ট কে হবে? আমাদের শিক্ষার ভবিষ্যৎ কেমন হবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্বটা কার? উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে।